একটা বিল ওঠে, মোবাইলে কথা বলি আর একটা বিল দেওয়া লাগে। যেই দিন থেকে কথা বলা শিখছি আজ পর্যন্ত কথা বলেছি, আল্লাহ যদি একটা মিটার ফিট করে দিতেন, এর বিল পরিশোধ করার ক্ষমতা আপনার আমার ছিল না? ছিল? আল্লাহ যদি এই চোখ দিয়ে দেখছি, এই চোখ দিয়ে দেখার কারণে যদি একটা মিটার ফিট করে দিত, বান্দা যত বিল তোর পরিশোধ করা লাগবে, কানে যত শুনবি মাস শেষে বিল পরিশোধ করা লাগবে। পানি পান করবি, অক্সিজেন নিবি, মাস শেষে বিল পরিশোধ করবি। প্রেসিডেন্টেরও ক্ষমতা ছিল না ওই চোখ দিয়ে তাকাবার। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওই মালিক রে কেন চেনো না? তোমার বাড়ির কুত্তাটা মালিক চেনে, বিড়ালটা মালিক চেনে। বাড়ির মধ্যে অপরিচিত লোক ঢুকলে কুত্তাটা কেউ কেউ করে কামড়াইতে চায়, ঢুকতে দেয় না। তোমার বাড়ির বিড়ালটা তুমি খেতে বসলে চুপ চুপ আওয়াজে বিড়ালটা তোমার কাছে দৌড়ায় আসে। বিড়াল জানে আমার মালিক এখন খেতে বসছে, আমাকে কিছু না দিয়া পারবে না। কুত্তাটা তার মালিকরা চিনল, বিড়ালটা তার মালিকরা চিনল। তুমি আমি হইলাম মানুষ, তুমি আমি তোমার আমার মালিক রে চিনলাম না। এজন্য আল্লাহ আফসোস করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই নেমক হারাম, মানুষ বড় অকৃতজ্ঞ। যেই নেমক হারামি অকৃতজ্ঞতা দুনিয়ার কুত্তাটা করে না, বিড়াল করে না, শুয়ার করে না, কোন প্রাণী করে না। কারণ আল্লাহ বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সমস্ত মাখলুক সব কিছু তাদের ভাষায় আমি আল্লাহকে ডাকে, তাদের নিয়মে তারা নামাজি। এ ঘোষণা কার? মুহাল্লার মধ্যে একটা ছেলে আছে পাগল পাগল, তার মাকে মা বলে ডাকে না। এখন মহল্লার সব যুবকরা যদি আমরা বলি যে মা আপনি চিন্তা করিয়েন না, আপনার ছেলেটা তো পাগল পাগল, এজন্য আপনাকে মা বলে ডাকে না। আমরা মহল্লার সব যুবকরা আপনাকে মা বলে ডাকবো, বলেন মা কলিজা ঠান্ডা হবে? মা বলবে বাজান, যদি আমার ছেলেটা পাগল পাগল আমাকে মা বলে না ডাকলে আমার কলিজা ঠান্ডা হবে না। তোমরা সব যুবকরা আমি মাকে মা বললে আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ বলে দুনিয়ার সমস্ত মাখলুক তাদের ভাষায় আমি আল্লাহকে ডাকে, সমস্ত সব কিছু তাদের মতো করে তারা নামাজি, কিন্তু আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় না। আমি রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স আমি আমার বান্দা বান্দির দুই ঠোঁটের মাঝখানে তাকায়া থাকি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ রাত দিন 24 ঘন্টা ঘুমাই না, সেমটিও দেই না। আমি আমার পাগলা পাগলি আমার বান্দা বান্দির দুই ঠোঁটের মাঝখানে তাকায়া থাকি। বিপদে আপদে সুখে দুঃখে কোন সময় কোন দিন আমার বান্দা বান্দি আমি আমার পাগলা পাগলি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। কে কোন দিন তোমার ডাকে আমি আল্লাহকে ডাকবো, কে কোন দিন বিপদে আপদে পড়ে আমি আল্লাহকে ডাকবো। আমি আল্লাহ যদি ঘুমায়া যায় আমার পাগলা পাগলি আমার বান্দা বান্দির ডাকের সাড়া কে দিবে? এজন্য আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দা বান্দি আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দিলে আমি আল্লাহর কুদরতি কলিজাও ঠান্ডা হয় না। আল্লাহ বলে বান্দা যখন সিজদায় পড়ে আমি আল্লাহ তাসবিহ পাঠ করে আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। রুকুতে যাইয়া যখন
আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত অপরাধের কথা ভুলে যাই। ও আমার বাবারা, ও আমার মায়েরা, সন্তান যত অন্যায় করুক না কেন, গভীর রাতে যদি পা ধরে মাপ চায়, আব্বা জান ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, মা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি তোমার সন্তান, তুমি আমারে মাফ করে দাও। মা বাবা এমন করো পাষাণ হৃদয়ের মা বাবা নাই যে সন্তান রে মাফ না করে করিয়া পারে। কি কথা ঠিক? আবার আল্লাহ বলে, বান্দা তুইও যখন সিজদায় পড়ে আমি আল্লাহর কুদরতি কদমে পা ধরে আমি আল্লাহকে ডাক দাও, তুই যখন রুকুতে যাইয়া আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনার কথা ভুলিয়া যাই। মাওলা তোমার দয়ার সীমা নাই। ওই আল্লাহ রাজ্যে বলে, বান্দা তুই যখন সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দাও, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। বান্দা রুকুতে দাঁড়াইয়া, নামাজের কিয়ামে দাঁড়াইয়া তওবার ডাকে যখন আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত অপরাধের কথা ভুলিয়া যাই। আর করি দেনে কে তো তৈয়ার হয়, जो न मांगे उससे तू बेजार है, ला तकना तू बिर्रहमतिल्लाह। আমার আল্লাহ বড় বান্দা, দুনিয়ার কারো কাছে যদি একবার দুইবার পাঁচবার কিছু চাও সে বিরক্ত হইয়া যায়। আমি এমন মালিকের মালিক, আমার কাছে যত বেশি চাইবা, যত বেশি মাপ চাইবা, যত বেশি ক্ষমা চাইবা, যত বেশি আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তত বেশি খুশি হইয়া যায়। এই জন্য আমার সত্য গ্রাম এলাকার যুবক ভাইরা, বাবাজিরা, পর্দালের মামনিরা হাতে পায়ে ধরে বলে যায়, আজকের এই মাহফিল থেকে খাস তওবা করিয়া যাবেন, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে দাড়িতে খুর লাগাবো না, নবীর কলিজায় পোষ দিব না। এমন ভাবে খাস তওবা করিয়া যদি এই ময়দান থেকে আগাইয়া কোন মানুষ এক কদম আগাইয়া যদি মারা যায়, নবী বলেন দুনিয়ার কোন জান্নাতি মানুষ দেখতে চাইলে ওই তওবাকারী ওই বান্দারে দেখিও। এজন্য আমার ভাইরা হাতে পায়ে ধরে বলি, এই ময়দান আগামী বছর আবার হবে, আপনি আমি আসবো, অনেক দূরের কথা। কি কথা ঠিক না? আরে গত বছর এখানে হয়তো মাহফিল হয়েছিল, গত বছর এই দিনে কত মানুষ মুরব্বীরা ছিলেন, আজকে তারা অনেকে বাঁশবাগান কলা বাগানের বাসিন্দা। আগামী বছর এই দিন আসতে না আসতে আপনি আমিও কবরের বাসিন্দা হতে পারি। এজন্য আমার ভাইরা খাস তওবা করিয়া যাইয়েন, আর জীবনের গুনার কথা স্মরণ করিয়া মাওলার দরবারে মাফ চাবেন। আল্লাহ যেন আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা খুব খেয়াল করিয়া নিয়েন, ওই কবর কিন্তু কাউকে আপন জানবে না। প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আসার আগে 4 জন ফেরেশতা আসবে। কয়জন? নেককারের কাছেও আসবে, বদকারের কাছেও আসবে। কয়জন? 4 জন ফেরেশতা আসবে। নেককারদের কাছেও আসবে, বদকারদের কাছেও আসবে। নেককারদের কাছে যখন আসবে, 4 জন ফেরেশতা এসে বলবে, আল্লাহর জান্নাতের মেহমান, জান্নাতের নাজ নেয়ামত আপনার জন্য অপেক্ষা করতেছে, কিছুক্ষণের মধ্যে আপনি আল্লাহর মেহমান হইয়া যাবেন, আপনারে আমরা স্বাগতম জানানোর জন্য আসছি। আর গুনাহগার নাফরমান
বেনামাজি বেপরদা 70 ঘুষখোর নাফরমানদের কাছেও 4 জন ফেরেশতা আনবে। 4 জন ফেরেশতা এসে বলবে, আল্লাহর দুশমন, আল্লাহ পাকের সমস্ত নাজ নেয়ামত তুই দুনিয়ায় ভোগ করছো, মাওলায় তোরে কিছু বলে নাই, মাওলায় তোর জন্য অক্সিজেন ফ্রি করে দিছে, শ্বাস নিঃশ্বাস অক্সিজেন নেছো তোর জন্য ফ্রি করে দিছিল, বাতাস তোর জন্য ফ্রি করে দিছে, পানি তোর জন্য ফ্রি করে দিছে। ও নাফরমান, আল্লাহ তোরা দৈনন্দিন 5 বার ডেকেছে, ফজরে ডাকছে তোরে পাই নাই, জোহরে আসরে মাগরিবে ইশায় ডাকছে পাই নাই, পর্দায় ডাকছে পাই নাই, হালালে ডাকছে তোরে পাই নাই। নাফরমান আল্লাহ সমস্ত নাজ নেয়ামত ভোগ করেছো তোর জন্য, আর তাকায়া দেখ তোর কবরে তোর সাপ বিচ্ছু পোকামাকড় জাহান্নামের আগুন তোর জন্য অপেক্ষা করতেছে। এই বলতে বলতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, তোর হায়াতের রশি যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বুকের পরে এমন জোরে নাফরমানের থাবা মারবে, শরীরের সমস্ত রগগুলা টাস টাস করে ছিড়িয়া যাবে। নাফরমানের কাছে আজরাইল এমন বিকট চেহারা নিয়ে হাজির হবে, পা দুখানা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশে, বিশাল বড় নীল দিঘির মতো 2টা চক্ষু থাকবে, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে নাফরমানের দিকে আগুনের ঝাঁকা যাইতে থাকবে। এই অবস্থা দেখিয়া বেনামাজি বেপরদা 70 ঘুষখোর নাফরমান পেশাব পায়খানা করিয়া বালাইবে, চক্ষু উল্টিয়া যাইবে, কি করবে কি বলবে কিছুই টের পাবে না। ইতিমধ্যে সে স্বপ্নের মতো দেখতে পাবে তার কবরের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড় তার দিকে ফানা ধরিয়া তাকায় রইছে, আর বলতেছে, নাফরমানা আমি তোদের জন্য, আমরা তোর জন্য অপেক্ষা করতেছি, মাওলার সমস্ত নাজ নেয়ামত ভোগ করছো, আয় আয় কবরে আয়, আযাব কেমন টের পাবি। নাফরমানের অবস্থা দেখিয়া আল্লাহ পাকের নাম ভুলিয়া যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার নাফরমানের রূহটা মুখ দিয়া বাহির করবে না, গুনাহগার নাফরমানের রূহটা পিছনের রাস্তা দিয়া বাহির করবে। নাফরমান আল্লাহর নাম নিতে পারবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানি মওত নসিব করিয়েন, বলেন আমিন। এই অবস্থা দেখিয়া নাফরমান আল্লাহকে ভুলে যাবে, কালেমা ভুলে যাবে, আল্লাহর নামটুকুও বলতে পারবে না। সারা জীবন যা বলেছে যা করেছে তাই শুধু মনে আসবে। আমি নিজেই দেখেছি, আমি যখন ছাত্র ছিলাম, কোরিয়া মাদ্রাসায় পড়তাম, পাশে একজন মুরব্বী মারা গেছিল, মাছের ব্যবসা করত, নামাজ পড়তে দেখি নাই, মৃত্যুর সময় মাছ 5 টাকা পোয়া 5 টাকা পোয়া বলতে বলতে মারা গেল। যেই বোতলের মধ্যে যা থাকবে উপর করলে তো তাই পড়বে, কি কথা ঠিক না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আপনার আমার 3.5 হাত বোতলটা উপর করিয়া যখন রুহটা টান মারবে, সারা জীবন যা করছি যা বলছি জবান থেকে তো তাই বাইর হবে। ঈমানি মওত নসিব হবে না, বেনামাজের ঈমানি মওত নসিব হবে না, বেপরদাওয়ালাদের ঈমানি মওত নসিব হবে না, স্বামীর সেবা যেই সমস্ত আমার মামনিরা করে না ঈমানি মওত নসিব হবে না, 5 ওয়াক্ত নামাজ যারা আমার মামনিরা আমার মুরব্বীরা বাপজানরা পড়েন না, ঈমানি মওতটাও নসিব হবে না। এজন্য আমার ভাইরা হাতে পা ধরে বলি,
এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া, জীবনের শেষ মোনাজাত মনে করিয়া, জীবনের শেষ তওবা মনে করিয়া এই ময়দান থেকে খাস তওবা করিয়া যাব। আল্লাহ যেন আমাদের সবাই রে খাঁটি তওবাকারীদের মধ্যে কবুল করেন, বলেন আমিন। এজন্য আমার ভাইরা সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যুবক ভাইরা, মুরব্বীরা যারা আছেন, সব সময় একটা আমল আমি আপনাদের শিখা যায়। হাঁটতে, চলতে, বসতে, খাইতে সর্ব অবস্থায়, উযু থাকা অবস্থায়, উযু না থাকা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, কৃষি ক্ষেত কামারি কাজ কাম করতেছেন, অফিস আদালতে বসে আছেন, রিক্সা ভ্যান চালাইতেছেন, জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এই জিকির চালু রাখবে। পারবে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে একজন আসছে, এসে বলতেছে, হুজুর, ওনার স্ত্রী ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে মুরিদ। তা এসে বলতেছে, হুজুর, আমার স্বামীর জন্য একটু দোয়া করেন, কোনদিন নামাজ পড়ে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, ঠিক আছে, তোমার স্বামীকে আমার সঙ্গে দেখা করতে বলি। বিবি বাড়িতে যাইয়া বলছে, হুজুর একটু তোমাকে দেখা করতে বলছে। ও তো জানে হুজুর কি বলবে, বলবে যে নামাজ পড়তে। ঠিক আছে, আসছে, এসে আমি বলতেছে, হুজুর আপনি কি বলবেন আমি জানি, আমার একটা শর্ত আছে, দুইটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে 1 নম্বরে আমি নামাজ পড়তে পারবো না, 2 নম্বরে উযু করতে পারবো না, এ বাদে আর যা বলবেন সব করবো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রে মালিক, আমি তোমার বান্দাকে তোমার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য আমি দোয়া করতেছি। ও যে শর্ত দিছে, ওই শর্ত সাপেক্ষে আমি তার জন্য দোয়া করলাম, আর তোমার নামের জিকিরটা, এই সবকটা তাকে দিয়ে দিলাম। আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করিও। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছে, ঠিক আছে, তোমার নামাজও পড়তে হবে না, উযুও করতে হবে না, কিন্তু তুমি সকাল সন্ধ্যা সব সময় একটু জিকির করো, এটা পারবা? বলে হ্যাঁ হুজুর, এটা তো পারা যাবে। বলে এটা করতে উযুও লাগে না, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্ব অবস্থায় এটা করা যায়। বলে হ্যাঁ হুজুর, এটা পারবো। 3 দিন করছে, সকাল সন্ধ্যা 3 দিন জিকির করেছে। 3 দিন পরে ওই আল্লাহর বান্দার দিলের ভিতরে একটু তামান্না জাগছে, আহারে আমি সকাল সন্ধ্যা জিকির করি, সকালে তো ঘুম থেকে উঠি, আমি আমার জানালার কাছ থেকে দেখি মুরব্বীরা, যুবকরা ফজরের নামাজে যায়, আমি একটু যাই না কেন? 3 দিন পরে তার হাতের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, মুখের মধ্যে জ্বালা পোড়া শুরু করছে, পায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু করছে। ওই আল্লাহর বান্দা বলে, বিবি একটু পানি এনে দাও, আমি উযু করবো। বিবি শুকরিয়া আদায় করিয়া বলে, মালিক, তুমি মনে হয় আমার স্বামীকে কবুল করেছো আল্লাহ। শুকরিয়া আদায় করিয়া উযুর পানি আনিয়া উযু করা দিছে, হাতের জ্বালা শেষ, মুখের জ্বালা শেষ, পায়ের জ্বালাও সব সারিয়া গেল। জোরে কান সুবহানাল্লাহ। এভাবে উযু করতেছে, আর সকাল সন্ধ্যা জিকিরও করতেছে। 7 দিনের মাথায় আল্লাহর বান্দা বলতেছে, বিবি এখন রক্ত হইলে আমার মুখের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়, হাতের মধ্যে যে যে অঙ্গ উযু করা লাগে, ওই অঙ্গ উযু পানি না ঢাললে আমার জ্বালা পোড়া বন্ধ হয় না। উযুই যখন করি, আমার বাড়ির আশেপাশে সবাই মসজিদে যায়,
দেখি আজকে আমি ওদের সাথে একটু মসজিদে রওনা করলাম। বিবি শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি পড়াইয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক আমার স্বামীরে তুমি কবুল করে দাও। আল্লাহ তোমার বাড়িতে গেছে, তোমার বাড়িতে মসজিদে গেছে, তোমার বান্দারে তোমার বাড়ির মেহমান হিসাবে কবুল করে দাও। বিবি চোখের পানি পালায়া কান্দে। ওই আল্লাহর বান্দা সিজদায় পড়ে যখন যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিছে, আমার আল্লাহর দয়ার সাগরে তুফান খেলে গেছে। আমার আল্লাহকে যখন ডাক দিছে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলে, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, তুই এতদিন আমারে ভুলেছিলি, কোথায় ছিলি রে বান্দা? আমি তো তোরেই তালাশ করি। এই জন্য আমাদের মুরব্বীদের, আমাদের ওস্তাদদের, আমাদের সাহেবদের নসিহত হইল, বেশি বেশি করিয়া জিকির করবেন, আল্লাহ পাকের নামের জিকির করবেন। নামাজ যদি ঠিক মতো 5 ওয়াক্ত আদায় করতে নাও পারেন, সকাল সন্ধ্যা একটু মালিকের জিকির করবেন। হাঁটতেছেন, চলতেছেন, বসতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে জবানে একটু জিকির করা শুরু করো। ও যুবক, হাত রেখে বলি, ওই মালিকের নামের জিকির যদি তোমার জবানে চালু করতে পারো, মেধা শক্তি আল্লাহ খুলে দিবে। ওই জবানে যদি মাওলা পাকের পবিত্র নামের জিকির করতে পারো, তোমার নাপাক জবানটারে মাওলায় পাক বানায়া দিবে। ওই মালিকের পবিত্র নাম যদি সিনার ভিতরে বসাইতে পারো, তোমার নাপাক সিনাটারে মাওলায় পাক বানাইয়া তোমারে নামাজি বানা দিবে, তোমারে আল্লাহ তার গোলাম বানা নিবে। এই জন্য সত্যগ্রাম এলাকার মা মনিরা, আপনাদেরও হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, ছেলের জন্য চোখের পানি ফালাইয়া কান্দেন, স্বামীর জন্য চোখের পানি ফালাইয়া কান্দেন, আল্লাহর কাছে কান্দেন আর বলেন, মালিক আমার ছেলেটা মেয়েটা নামাজ পড়ে না, আমার স্বামী নামাজ পড়ে না, তোমার গোলামি করে না। আল্লাহ, আমি চোখের পানি ফালাইয়া তোমার দরবারে কান্দি আর মাফ চাই, তুমি এদের কবুল করে নাও। ও মা, এভাবে যদি মাওলার দরবারে মাফ চাইতে পারেন, কাঁদতে পারেন, চোখের পানি ফেলাইতে পারেন, আপনার স্বামীও দিনদার হইয়া যাবে, আপনার সন্তানও দিনদার হইয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। এই গভীর রাতে একটু ওই মালিকরে মহব্বতের সাথে ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা কাসীরা কাসীরা। ভাইরা, যে এলাকায় মাদ্রাসা হয়, যে এলাকায় মসজিদ হয়, ওই এলাকার মানুষগুলা বড় ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় শুনছি একটা মাদ্রাসা ছিল, কি এখন কি বন্ধ হয়ে গেছে? যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকে, মহল্লার সব মানুষগুলো আপনারা ঘুমান, কিন্তু ওই মাদ্রাসা হেফজখানায় হাফেজ সাহেব রাত 4টার সময় বাচ্চাদেরকে উঠায় দেয়। বাচ্চারা উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে, ডলে আর আল্লাহর কালাম নিয়ে বসে আর পড়ে। প্রত্যেকটা এলাকার জন্য
অপরাধের কারণে গজব বাজেট হয় আল্লাহর কাছে। ফেরেশতারা গজব নিয়ে আসে, এসে দেখে যে সত্যগ্রাম এলাকায় ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। মেম্বার ঘুমায়া রয়েছে, চেয়ারম্যান ঘুমায়া রয়েছে, বড় লোকেরা ঘুমায়া রয়েছে, বাড়ির মালিকেরা ঘুমায়া রয়েছে, ব্যবসায়ীরা ঘুমায়া রয়েছে, মাতব্বরেরা ঘুমায়া রয়েছে, কিন্তু নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো কোরআন নিয়ে বসে গেছে। ফেরেশতারা গজব নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ, সত্যগ্রামের বাজেটকৃত গজব সত্যগ্রামে দিতে পারলাম না। বলে কেন? আল্লাহ তো জানে। তারপরে আবার বলে কেন? বলে যে আল্লাহ, নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো তোমার কোরআনের তেলাওয়াত করতেছে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে সত্যগ্রামের গজব দিতে পারি নাই। আল্লাহ বলে ঠিক আছে, আমার কোরআনের ইজ্জতের খাতিরে, ওই মাদ্রাসার খাতিরে, ওই মাদ্রাসায় এলাকার মানুষ দোয়া করে, সহযোগিতা করে, সহানুভূতি করে, আর তারাই কোরআনের সহযোগিতা করার কারণে ওই এলাকার গজব আর ওই এলাকায় দিবি না, ওই এলাকার বাজেটকৃত গজব সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দে। এজন্য মাদ্রাসারে মহাব্বত করবেন, সার্বিক সহযোগিতা করবেন। মাদ্রাসারে মহাব্বত করা মানে আল্লাহর কালামরে মহাব্বত করা, আল্লাহর হাবিবকে মহাব্বত করা। রাজি আছেন? প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। প্রবাস থেকে তারা অনেক কষ্ট করে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখেন, সুন্দরভাবে যেন প্রবাসী ভাই বোনদেরকে আবার মায়ের কোলে বাবার কোলে ফিরিয়ে দেন। সবাই পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য রাত অনেক হয়ে গেছে, আর আমিও অনেক দূর থেকে আসছি, কষ্ট হয়ে গেছে, দেখতেছেন গলা ভেঙে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। এজন্য আমার ভাইরা, শুনে খুব খুশি হলাম যে প্রবাসী ভাইদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন। প্রবাসী ভাইরা ইচ্ছা করলে গানের মজলিস করতে পারতো, বেহায়া গুনাহ পাপাচারের মজলিস করতে পারতো, কিন্তু তা না করে প্রবাসী ভাইরা কোরআন শোনার ব্যবস্থা করে দিছে। আল্লাহ তাআলা ওনাদেরকে সমস্ত দুনিয়ার বালা মুসিবত আযাব গজব থেকে যেন হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা, এখন দোয়া হবে, এজন্য দোয়ার আগে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি আর কয়েকবার ইস্তেগফার করি। اللهم صل على سيدنا نبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم آمين. اللهم آمين. ربنا يا ربنا يا ربنا تو غفارا تو رحمانا رحيما. ও দয়ার মাবুদ গো, এক ফোঁটা নাপাক পানি দিয়া বনি আদম রে বানাইয়া কিছুদিন এ দুনিয়া ঘোরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন, থাকতে তো কাহকে দিবেন না। ভাইরে বলি, বন্ধুরে বলি, আপন আপন যাদেরকে বলি, কেউ তো আমার আপন না। ওই কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ, আপনি এই মজলিসের মধ্যে টাকা দেখেন, আবান দুনিয়ার যাচাই বাছাই কৃত কিছু গুনাহগার পাপী আমরা হাজির,
জীবনের সমস্ত গুনাহ নিয়ে আপনার দরবারে হাজির। আমাদের গুনার দিকে যদি আপনি তাকান, হয়তো বা আপনার মাফ করতে ইচ্ছে হবে না। দয়া করে মায়া করে আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সেই গুনাহগার পাপীটা দেখেন আপনার দরবারে হাজির হইয়া গেল। ইয়া আল্লাহ, জীবনে ইচ্ছা অনিচ্ছা গোপনে সদরে যত অন্যায় অপরাধ না বারবারি করে ফেলেছি, দয়া করে মায়া করে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। ইয়া আল্লাহ, জীবনের গুনার আমল না মানি আপনার সামনে দাঁড়ানোর সাহস পাই না। ও মালিক, ওই জাহান্নামের আযাব এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা আমাদের নেই। হে আল্লাহ, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। হে আল্লাহ, মাফ যদি নাই করবে কেন বান্দা বানাইয়া দুনিয়াতে পাঠাইলে? কুত্তা শ্রীগল শুয়ার গরু বাছুর বানাইলে আপনার বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো লাগতো না। মাবুদ বানাইছেন মানুষ, আল্লাহ জীবনের হিসাব আপনার কাঠ গড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। হিসাব দেওয়ার মতো সাহস পাই না রে বাউলা। ও মা ঘাড়া সন্তানেরা, ও বাবা ঘাড়া সন্তানেরা, যারা জোড়ের ভাইকে জোড়ের বোনকে কলিজার টুকরা সন্তান রে পিরানের বিবিকে হারাইয়া এই ময়দানে আসছো, আহারে চোখের পানি বানাইয়া যদি তাদের জন্য দোয়া করতে পারো, কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকের ডাগায় আসার আগে আগে মাওলায় তাদের ঘরের আযাব মাফ না দিয়া পারবে। ও মাবুদ, আপনি তাকে দেখেন কত মা ঘরে সন্তানের কান্দে রে আল্লাহ, কত বাবা ঘরা সন্তানেরা হাত তুলে কান্দে, যুবক ভাইরা মুরব্বীরা কান্দে। আল্লাহ, তুমি না চোখের পানি খালি হাতে ফিরাইতে লজ্জা পাও। ইবুকু ইবুকু পাইলাম তাবাকু, আল্লাহর হাবিব ফরমান কান্দো কান্দো, কান্দন যদি না আসে কান্দনের ভান ধরো, মুখটা বাঁকা করিয়া আল্লাহকে ডাক দাও, তবুও মাওলায় কাঁদনওয়ালাদের সঙ্গে তোমারে কবুল করিয়া লইবে। বরাক্রান্ত হৃদয় নিয়ে একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মাবুদ গো, গভীর রাত্রে তোমার পাগলেরা তোমার একটা না দুইটা না তিনটা ডাক দিল, আল্লাহ এই তিনটা ডাকে কি তোমার রহমতের দুয়ার খুলতে পারবা? ও মাবুদ গো, আল্লাহ এই মজলিসের যার মা নাই, বাবা নাই, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, উস্তাদ শাগরেদ, ভাই বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, আত্মীয় স্বজন যে যেখানে কবরের বাসিন্দা সকলের ঘরের আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে আল্লাহ সমস্ত ঘরের আযাব মাফ করে দাও। আমাদের সামনে ডাইনে নিচে পিছনে আল্লাহ যত কবরস্থান সমস্ত কবরবাসীর ঘরের আযাব মাফ করে দাও। এই যুবক ভাইরা বাবাজিরা
মুখটা বাঁকা করিয়া কাঁদনের ভান ধরো মাওলায়, কাঁদন আমাদের সঙ্গে কবুল করিয়া লইবে। আরে গুনাহ করতে করতে কলবটা শক্ত হইয়া রইছে, চোখে পানি আসে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া লিভানো যায় না, তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। তোমার আমার চোখে পানি ছাড়া লিভানো যাবে না। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইরে মাফ করে দেন আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। ইয়া আল্লাহ, প্রবাসী ভাইদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে মেহনত করছে, করবে, করেছে, সবাইরে মাফ করে দেন, কবুল করে দেন। সকলের ময় মুরব্বীদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, যে উদ্দেশ্যে, যে নিয়াতে দোয়া চেয়েছে, সকলের নেক মাকসাদ পূরণ করে দিন। ও মাবুদ গো, এই গভীর রাত্রে যদি আমাদের খালি হাতে ফিরাইয়া দেন, কার দুয়ারে যাব? এ আল্লাহ, আপনার দরজা ছাড়া আমাদের আর কোন উপায় নাই। এ আল্লাহ, লাঠি মারিয়া দাঁড়াইয়া দিয়েন না। সকলেরই দরজা হইতে আমরা ফিরিয়া তোমারি রোজায় রইলাম বড় আশা নিয়া। তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে, ভালো তোমার বান্দা বান্দির উপায় কি? তোমার দয়া না পাই যদি আল্লাহ হাসরে, বলো তোমার বান্দা বান্দির উপায় কি হবে? বন্ধু তোমার দয়ার নবীর খাতিরে কবুল করো আমাদের এই মাহফিলে। ও মালিক, তোমার পাগলেরা কান্দে, যার চোখের পানি তোমার পছন্দ হয়েছে আল্লাহ, তার ওসিলায় করিয়া আমাদের সবাইরে মাফ করে দেয়। যার ডাকটা আপনার পছন্দ হইল রে আল্লাহ, তার ওসিলা আমাদের সবাইরে কবুল করে দেয়। এই শীতের দিনে এতগুলো মানুষরে কি দিয়া বিদায় দিব রে মালিক রে? তোমার পাগলা পাগলি রে তোমার অলিনা বানায়া বিদায় দিও না আল্লাহ। তুমি মাফ করে দাও, কবুল করে দাও, মাফ করে দাও। ও মাবুদ গো আল্লাহ, আমাদের নামগুলা জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতের খাতায় লিখে না। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, বিবি, পর্দান, আত্মীয় স্বজন সবাইকে দ্বীনের সহি বুঝদান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ, দ্বীনের জন্য সফলতা দান করে দিন। ইয়া আল্লাহ, আমার পাশে মুরব্বী আল্লাহ, তারা আপনজন না যারা কবরে আল্লাহ, তাদের জন্য দোয়া চাইছে, সকলের ঘরের আযাব গুলা মাফ করে দিন। ও
মাবুদ গো, প্রবাসী আগুন দোয়া চাইছে, আল্লাহ তাকেও কবুল করে নেন, মাফ করে দেন। বিদেশের বাড়িতে সুস্থ রাখিয়েন আল্লাহ, বিদেশি প্রবাসী ভাইদেরকে ভালো রাখিয়েন, সুস্থ রাখিয়েন, সুন্দরভাবে সুস্থ সবল অবস্থায় মা বাবার কোলে ফেরা দিন। ও মাবুদ গো, এই মাহফিলকে এলাকার জন্য হিদায়াতের জরিয়া বানা দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলকে এলাকার জন্য হিদায়াতের জন্য কবুল করে নিয়ে মাবুদ গো, আমাদের দোয়াখানা আপনার হাবিবের তোফাইলে কবুল করে না। যা কিছু চাইতে পারলাম আমাদের দান করিয়েন, যা চাইতে পারি নাই সেগুলো আমাদের দান করিয়েন। এক কথা আপনার হাবিব যত বাড়াই চাইছিল আমরাও চাইলাম, আমাদের সবাই দান করিয়েন আল্লাহ। মাবুদ গো, আপনারা আসে না বানায়া কবরে ডাক দিয়েন না। ইয়া আল্লাহ, আমাদের সকলের সিনার ভিতরে আপনার মহব্বত আর ভয় আর ভালোবাসা পয়দা করে দিয়ে মাবুদ গো, আপনি গুনার প্রতি ঘৃণা জমায়া দেন, নেকের প্রতি দিল ঝুঁকায়া দেন। যতটুকু হায়াত আমাদের আছে আল্লাহ, ঈমান আমলের পরে অটল রাখিয়েন আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, পর্দানিশী, দিনদার, মুত্তাকিন বানা দিন মাবুদ গো। আল্লাহ, এই মজলিসে যারা আছে একজনরে আপনি খালি হাতে ফিরাইতে পারবেন না। আমাদের দাবি প্রত্যেককে আপনার ওলি বানায় নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যালো, সম্মানিত উপস্থিতি, মাহফিলের কার্যক্রম সবেমাত্র শেষ হলো। আমরা সবাই দিনে আলোচনা ছিলাম কুরআন ও হাদিস থেকে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, যেন ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে পড়তে পারি। সবাই বলে আমিন। কালকে ছোট যাবো। আলহামদুলিল্লাহ। সৃষ্টি তুমি তোমাকে চিনতে করি তোমাকে চিনতে করি সৃষ্টির শিরা তুমি এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বলব তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছ, ওহুদ ময়দানে তুমি কত রক্ত ঝরিয়েছ। উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছ,